কখনো তারা বেদিনদের দ্বারাতে নিজেরা শহীদ হয়ে যায়। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ পাক বান্দার বিশ্বাস যাতে বেশি সৃষ্টি হয় ঈমানদারের ভিতরে, আর অধিক পরিমাণ যাতে বিশ্বাস তৈরি হতে পারে, তার জন্য আল্লাহ বলেছেন এই ওয়াদাটা তাওরাত কিতাবে আছে, ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। এই ওয়াদা ইনজিলের ভিতরে রয়েছে, এই ওয়াদা তাওরাতের ভিতরে রয়েছে। যারা অর্থ দেহ আমি আল্লাহর কাছে বিক্রি করে দেবে, আমার ওয়াদা আমি আল্লাহ বলছি, আমার ওয়াদা আমার জান্নাত তাদের কাছে বিক্রি হয়ে গেল। একটু ভক্তি করে বলা যাবে সুবহানাল্লাহ। এই চ্যানেলটা ভালো হয়েছে, দুই ধারের চ্যানেল। এমনি টায়ারের একটু বেশি চাপ মাঝখানেই পড়ে, আর সাইডে খুব একটা চাপ পড়ে না। তা সবাটা কি টায়ার ফেনা ভেবেছেন যে চাপ মাঝখানের উপর দিয়ে যাক? আচ্ছা, এই চ্যানেলটা বাদ দিয়ে দুই ধারের চ্যানেল বলেন তিনি সুবহানাল্লাহ। এই চ্যানেল আর ও চ্যানেল দুটি বন্ধ। এই চ্যানেলটা সবচেয়ে বেশি ফাঁকিবাজ, আমার ডানদারের চ্যানেল। ডানদারের চ্যানেলে আছেন যারা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার এই চ্যানেল নারায়ে তাকবীর। আচ্ছা, সত্যি করবেন, হেরেছেন না জিতেছেন? হ্যাঁ, কিরাম ছাগল আনো না গরু আনো? তো ঠান্ডা শেষ মোনাজাতের পরে তোমার টাইম। এবার এইটা ওরা যা দেশে অন্তত জিততে হবে, তাহলে বাড়ি বলে এই ভিডিও তো বাড়ি গেলে হয়তো গিন্নিও জিজ্ঞেস করো তুই কোন দিকে বইলে আগা, আরের দিকে না জেতার দিকে। তখন হয়তো মিথ্যে কথা বলতে হবে, যে যেদিক জোর হলে সেই দিকে। মিথ্যে কথাটা না বলে সত্যি কথা বলে একটা লাইন করে নারায়ে তাকবীর। ওরা জোরে দিয়েছে, তবে এরা একটু সে ঝোঁকের মাতালে বলে ফেলেছে। এবার সবাই মিলে বলেন, একটা সুন্দর আওয়াজ, নারায়ে তাকবীর। দক্ষিণ বরুণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিন, নারায়ে তাকবীর। তাকবীর দিয়ে যেন মাচার তলা যাবেন না, যে আমি তাকবীর দিয়ে মাচার তলা যাব, তোরা আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়বি, যেন এরকমটা না হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বান্দার জন্য বললেন ওয়াদানা আলাইহি হাক্কান, ওয়াদানা আলাইহি হাক্কান। তোমাদের কাছে আমি আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছি, আমার প্রতিশ্রুতি সত্য সত্য সত্য। ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আসমানি চারটি কিতাবের ভিতরে তাওরাত, ইনজিল এবং কোরআন, আল্লাহ বলেছেন এই তিনটি কিতাবে আমার একই ওয়াদা রয়েছে, আমার অঙ্গীকার একই রকম রয়েছে। যাদের অর্থ যাদের দেহ আমি আল্লাহর হুকুমে ব্যয় হবে, আমার জান্নাত আমি আল্লাহ তাদের দেহ আর অর্থের বিনিময়ে আমার জান্নাত তাদের কাছে বিক্রি করে দিলাম। বললেন এটা আমার ওয়াদা, ইন্নাল্লাহ লা ইখলিফুল, জোরে বলেন মিয়া, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইখলিফু, কখনো আমার অঙ্গীকার ওয়াদাকে ভঙ্গ করি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি স্টেজের নিচে সবার জীবনে কম বেশি ওয়াদা খেলাফের দোষে আমরা দুষ্ট। সেই ওয়াদা খেলাফ হতে পারে কখনো অন্যকে ফাঁকি দেওয়ার জন্য, কখনো বাপের হাতে টাকা নেওয়ার জন্য, কখনো মার সঙ্গে একটু চালাকি করার জন্য, কখনো হতে পারে জনগণকে ঠকানোর জন্য। কম বেশি কিছু না কিছু ওয়াদা খেলাফের দোষে আমরা সবাই দুষ্ট, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হলেও হতে পারে একাধবার। রব্বুল আলামিন বললেন ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তাওরাত, ইনজিল এবং কোরআন এই তিনটি কিতাবে একই ওয়াদা আমি আল্লাহ করেছি, একই ওয়াদা করেছি। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ও বান্দা তোমরা বলো আল্লাহ চেয়ে অধিক ওয়াদা পূরণকারী, আল্লাহ চাইতে অধিক প্রতিশ্রুতি আদায়কারী কোন বান্দা, কোন জিন, কোন ইনসান আসমানের উপরে জমিনের উপরে নিচে আমি আল্লাহ চেয়ে বেশি ওয়াদা পূর্ণকারী গোটা জগৎ সংসারে আর কি কাউকে পেয়েছো?
বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ চাইতে কেউ কি বেশি প্রতিশ্রুতি পূরণ করতে পারে? আমরা বলছি না, আল্লাহ সবচাইতে বেশি সত্য নিষ্ঠার আদর্শের প্রতিশ্রুতি পালনকারী তিনি হলেন আল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। فاستبشروا ببيعكم الله فاستبشروا ببيعكم الله রব্বুল আলামিন আল্লাহ তিনি তার কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি। অতএব বান্দা তোমাদের জন্য সুসংবাদ মনে রেখো, ইতিপূর্বে যা আল্লাহর সঙ্গে তোমাদের বেচা কেনা হয়েছে এটা তোমাদের জন্য সুসংবাদ। ইতিপূর্বে বেচা কেনা কি হয়েছে? যে আমি তোমার খৈনি দেবো, তুমি আমার তেরঙ্গা দেওয়া, বেচা কেনাটা হয়ে গেছে না আগে? কি বেচা কেনা? বেচা কেনা হয়েছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ মুমিনের কাছে কি বেচেছে আর কি কিনেছে? জান আর মাল। আর মুমিন আল্লাহর কাছে থেকে কি কিনেছে আর মুমিন বেচেছে কি? জান আর মাল। তাহলে আল্লাহ কিনেছেন জান আর মাল, মুমিন বেচেছেন জান আর মাল। আল্লাহ বেচেছেন জান্নাত, মুমিন কিনেছে জান্নাত। ঠিক এই বেচা কেনার প্রসঙ্গটা উল্লেখ করি আল্লাহ বললেন, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি। ইতিপূর্বে তোমরা আল্লাহর সঙ্গে যেটা কেনা বেচা করেছো তোমাদের জন্য সুসংবাদ যে আল্লাহ তোমাদের মাল কিনেছেন। সুবহানাল্লাহ বলেন। নরেন্দ্র মোদীর কোটের দাম 16 লাখ টাকা। এরকম একটা কোট পরে দেখেছেন উপরে, কোটের দাম 16 লাখ টাকা। এখন মোদী যদি বলে যে আমি একটু আল্লাহর কাছে আমার জানার মালটা দে, আল্লাহ জান্নাত নেব, খোদা মোদীর মাল কিনবে? ওর দেহ কিনবে? ও বাহ, থ্যাংক ইউ সো মাচ। শ্রোতা হয়ে গেছে, আর কিছুদিন পরে আমাদের শ্রোতা ওয়াজ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীর জর্জ ফার্নাস আপনার तमाम দুনিয়া, বিল ক্লিনটন বলুন আর ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলুন আর तमाम দুনিয়ার যত বেদিন রাজা বাদশা মহারাজা যারা আছে ওরা 16 লাখ কেন 16 কোটি টাকার কোট পরেও যদি আল্লাহকে বলে যে আমি কলমা পড়িনি তাই কি আমার দেহটা তোমারে দিচ্ছি, তোমার জান্নাতটা আমারে দাও, আল্লাহ কি কোনো বেদিনী দেহ কিনবেন? 16 কোটি টাকার কোট পরেও যদি কোনো বেদিন বলে আমার দেহটা আল্লাহর জন্য দেব, আল্লাহ কিনবে? তাহলে আপনি রিকশা চালানো একজন মুমিন ব্যক্তি নিজের মূল্যটা জগতের কাছে না থাকলে জগতের মালিকের কাছে আপনার দাম কত একবার হিসাব করতে বলেছে। আপনি কেন হীনমন্যতায় ভোগেন আমি গরিব? আপনি কেন হীনমন্যতায় ভোগেন যে আমি চাষি? আপনি কেন নিজেকে দুর্বল ভাবেন যে আমার কোনো দাম নেই? আসলে যিনি আপনাকে চেনেন তিনি আপনাকে অনেক দাম দিয়েছেন। লাখো নরেন্দ্র মোদী যদি আল্লাহকে জীবন দিতে চায়, আল্লাহ কোন বেদিনের অর্থ আর বেদিনের দেহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন না। আপনি রিকশাওয়ালা, আপনার 50 টাকা আছে, আপনি রিকশাওয়ালা, আপনার দেহটা 56 কিলো ওজন আছে, ওই 50টা টাকা আর 56 কিলো দেহটা যদি আল্লাহর হুকুমের কাছে বিক্রি করতে পারেন তাহলে জান্নাত আল্লাহ আপনার কাছে বলেন বলেন তাহলে জান্নাতের দাম আপনার দেহ আর 50 টাকা নাকি তার চাইতে বেশি দাম? জান্নাতের দাম আপনার দেহ আর আপনার মালিকানা সত্ত্বে যে 50টা টাকা আছে ওইটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদের জন্য বললেন, ও বান্দা শোনো শোনো, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি। ফাস্তাবশিরু ফাস্তাবশিরু, তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, তুমি সৌভাগ্যবান, তোমার জন্য সুসংবাদ। ইতিপূর্বে
পূর্বের যা বেচা কেনা হয়েছে আল্লাহ পাক যে তোমার দেহটা কিনেছেন জান্নাতের বিনিময়ে, ও বান্দা এটা তো তোমার জন্য সুসংবাদ। আল্লাহর জান্নাত বিক্রি না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার দেহটা যদি না কেনে ক্ষতি তো তোমার। খোদার জান্নাত বিক্রি না হলে আল্লাহর কোনো লস, কিন্তু আপনার দেহ যদি খোদা না কেনে একটু দেখ লস, গোটা লাইফ লস। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দারে এটাই হলো তোমার জীবনে সবচেয়ে বড় সফলতা। তুমি ব্যবসায় কত লস খেয়েছো, জল করে কত লস খেয়েছো, ইট ভাটায় কত লস খেয়েছো, পরীক্ষা দিয়েছো চাকরি পাওনি, ব্যবসা করতে যেয়ে হোঁচট খেয়েছো, ঘর বেঁধেছো নষ্ট হয়ে গিয়েছে, জলকর করেছো পার ভেঙে গেছে, ধান চাষ করেছো বর্ষায় মা আপনার সবজি ভেসে গেছে। ও বান্দা তুমি মনে রেখো তোমার জীবনের হাসি কান্না জয় পরাজয় জিতে যাওয়ার হেরে যাওয়া যাই কিছু হোক না কেন বান্দারে, তোমার জীবন জিন্দেগির সবচেয়ে সফলতা যে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে তোমার দেহকে পছন্দ করেছেন। জান্নাতের বিনিময়ে আল্লাহ তোমার পকেটের 50টা টাকাই পছন্দ করেছেন। আর ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক তোমার দেহ আর অর্থের বিনিময়ে জান্নাত তোমার কাছে বিক্রি করতে পেরেছেন। আল্লাহ জান্নাত না বেচলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার দেহটা যদি আল্লাহ না কেনেন বান্দা তোমার গোটা জীবন তো বরবাদ হয়ে যাবে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হলো তোমার জীবন জিন্দেগির সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ বলে। তাহলে ইমানদার মুসলমানের জিন্দেগির সবচেয়ে বড় পুরস্কার যে আল্লাহ আমার খরিদ্দার, আল্লাহ আমার খরিদ্দার না, আর আমি আল্লাহর খরিদ্দার। সুবহানাল্লাহ। এইরকম একদিকে ইমানদার খরিদ্দার আর একদিকে ইমানের মাহাজন খরিদ্দার, একদিকে ইমানদার ক্রেতা আর একদিকে ইমানদারের মাহাজন ক্রেতা। দেখেন আবারই অজ কেটে কেটে মাঝখান দিয়ে দেবেন ওই দেখো আল্লাহর খরিদ্দার বলে, বুঝতে পারেন? আবার 2-4 দিন ওটা খানায় পড়াটা বলবো, কিন্তু এদের রাগ করার কোনো লাইন আছে? আচ্ছা আপনারা যদি পারমিশন দেন আমি আজকে দুটো রাগ করব, কি হবে তাতে? লাভটা কি হবে? আরো আমার ক্ষতি হবে। কাজের এদিকে কাজের সময় ওদিকে মাইনাস হয়ে যাবে, খোদার কাছেও খারাপ হয়ে যাবে। কি দরকার আছে? আর আমি তো একেবারে বেগুনা মাসুম না, আমারও তো প্রচুর গোনা আছে। ওরা যদি খানায় পড়া টড়া বলে আমার কোনাখানিকটা ভাগ লাই তাতে, সুতরাং ওদের বলিস যদি সুযোগ পাস আমার পক্ষ থেকে বাটা সন্দেশ টন্দেশ খাবিয়ে দে, আমার কাছে টাকা নিস। ওরা আমার চরম এবং পরম উপকারকারী বন্ধু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ পাকের সঙ্গে ইমানদার মুসলমানের কি গভীর সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন। ও বান্দা মনে রাখতে হবে এই গভীর সম্পর্কের ভিতর দিয়েই কোরআনের যে আয়াতটা প্রথমে পড়েছিলাম সেই রে খোদা আলীর কথা আমি বলেছিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু মারতে যায় তো আল্লাহর জন্য মারতে যায়, মরতে যান তো আল্লাহর জন্য মরতে যান। ব্যক্তিগত জীবনের রাগের প্রতিশোধ নেওয়ার জন্য আলী কখনো মারিনি, আলী কখনো মরিনি। মার খেয়েছে তো আল্লাহর জন্য মার খেয়েছেন, কাউকে মেরেছেন তো আল্লাহর জন্য মেরেছেন। আমি আপনাকে জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলতে পারি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত চিৎকার করে তো আল্লাহর জন্য চিৎকার করে, মুখ বন্ধ করে বসে থাকে তো আল্লাহর জন্য ধৈর্য ধরে, লড়াই করে তো আল্লাহর জন্য লড়াই করে, লড়াই ময়দান থেকে ফিরে যায় তো আল্লাহর জন্য ফিরে যায়। ও বান্দা মনে রাখতে হবে লড়াই যদি করি তো আল্লাহর জন্য করব, তলোয়ার ছাড়ি তো আল্লাহর জন্য ছাড়ব, চিৎকার করি তো আল্লাহর জন্য করব, গাল বন্ধ করি তো আল্লাহর জন্যই গাল বন্ধ করে দেব। এটাই তো ইমানদারের পাওনা, এটাই তো ইমানদারের চরিত্র, এটাই তো ইমানদারের আখলাক আর বৈশিষ্ট্য হওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ওরে আল্লাহর বান্দা তুই যদি আমার মুখে থুতু না দিছিস আমি ইসলামের জন্য তোর কতল করি ছাড়তাম। মুখে থুতু দেওয়ার কারণে
অনুযায়ী তোর উপরে আমার ব্যক্তিগত রাগের জন্ম হলো, আমি ওই অবস্থায় যদি তোকে খুন করে দিতাম তাহলে আল্লাহ দরবারে আলী খুনি আসামি হয়ে যাবে। এতটা চিন্তা চেতনা ভাবনা মাথায় নিয়েই মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে পা ফেলতে হয়। বুঝতে পারেন? আর যাদের চিন্তা ভাবনার কিচ্ছু জায়গা নেই, মাঠের থেকে মদ্দা লোকটা বাড়িয়ে বউডার কাছে চাইলো এক গ্লাস পানি দাও দিন, বউটা পানি আনতে গেছে কলে, গিয়ে দেখে দুধের হানি উঠলে যাচ্ছে, তাড়াতাড়ি করে গ্লাসটা রেখে হাঁড়িতে এক খাপলা পানি দিয়ে ওটা আবার লাভিয়ে রাখলে চুলো থেকে, ফের পানি আনতে গেল, গিয়ে দেখে ছেলে মেয়েটাও দেখি পায়খানা করে দু হাত দিয়ে ঘুরতেছে, পানিটা রেখে বাচ্চাটা ধরে আবার ধুয়ে মুছে ঘরে তুলে দিলে, ফের পানি আনতে যাবে, যেই কলেটে হাত দিয়েছে দেখে ওদিকে বাসুর দড়ি ফসকে গাই গরুর দুধ খেয়ে যাচ্ছে, আবার গ্লাসটা রেখে দড়িটা দিয়ে আবার বাসুরটা বেঁধে আসলে 5-7 মিনিট দেরি, পানি নিয়ে যে এসে মদ্দা লোকটার কাছে, খয়াকারে মেয়ে কি করতিল, এতক্ষণ পানি চেয়েছি, কখনটা রেছিস, কখন যা, তালাক তালাক 3 তালাক। বুঝতে পারেননি? এটা কি শিক্ষিতের কাজ, জ্ঞানী লোকের কাজ? হুটপাট যারা মন্তব্য করে, বক্তব্য রাখে, উল্টো পাল্টা কথা বলে, এরকম যেরকম হুটপাট বউ তালাক দেয়, কখন শুনে নেবে এসব পার্টি এরকম হুটপাট বলতে বলতে, এরে খানায় পড়া, ওরে এটা সেটা বলতে বলতে ফড়াং করে দেখবেন কবে বউ তালাক দেবে। বুঝতে পারেন? আবার গিরিল মিস্ত্রি ডাকতে হবে ওয়েল্ডিং ঝালাই মারার জন্য, কারণ বলে বলে তুই এরকম বলতে, উল্টো পাল্টা বলতে তুই এরকম বউটা ফড়াং করে তালাক দেবে। জ্ঞানী মানুষ ভেবে কথা বলে, আর অজ্ঞ ভণ্ড অশিক্ষিত ওরা বলে টলে তারপর নতুন কুটুম বাড়ি হাত দিবসে থেকে পায়খানার নলের গোড়াতে হু করে পানি পড়তেছে, বলে তাহলে হাগা শেষ হয়েছে তো পানি তো ফুরিয়ে যাবে না, তাহলে আগে সুচ খেলে, পায়খানার আগে সুচ খেলেছে, সুচকে আমাশার পায়খানা তো মিনিট 10 পরে পুরো পায়খানা হয়ে গেছে, বন্ধে হাতে থেকে পুরো ফাঁকা, এই সব কি হবে? বুঝতে পারেননি? পানিটা পড়ে যাবে, তা বেকার না পড়ে আগে সুচ খেলেই পরে পায়খানা হবে। এইবারে পানি খরচ করে পায়খানা বিক্রি বসে, শেষে তো লেবড়ি চেবড়ি কোনো লাইন নেই, তখন মনে হচ্ছে সালে এখানে যদি টিপে ধরতুম তাহলে পানিটা তো ঠেকতো। আচ্ছা, ওই চিন্তার আর কোনো দাম আছে? চিন্তাটা যদি তুই ভাই শৌচালয়ের আগে করতিস তাহলে পরে গিয়ে লেবু চেবড়িটা। অন্যের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নত জামাতের পার্থক্য এটাই, ওরা সুচকে তাই হাত দিবসে, আর আমরা নলটা চেপে ধরে পায়খানা করে তাই শোচা দিবস। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এত সময় ধরে বলার পরে আল্লাহর রাস্তায় আমি দাবি করছি আমাদের প্রতিষ্ঠানগুলোতে সেই যে 15 এবং 16 কার্তিক খাদিজা মাদ্রাসা দিয়ে জলসা শুরু হলো, 1 বছর টানা চলতে চলতে সর্বশেষ আমাদের জলসা চৈত্র বৈশাখ মাসে শেষ হয়ে যাবে। আজকে এখানে জলসা হচ্ছে 26 জননা বারহাড়োয়া মাদ্রাসাতে হবে, এক এক করে চলতে চলতে কোথাও ছেলেদের মাদ্রাসা, কোথাও মেয়েদের মাদ্রাসা, গোটা বাংলা জুড়ে আমি কেরালা সফর করে করে 2008 সাল থেকে আজ পর্যন্ত বহুবার আমি কেরালায় গেছি, তারাও বহুবার এসেছে। আমার চিন্তা হয়েছে একটাই, এই অসহায় পিছিয়ে পড়া অত্যাচারিত নির্যাতিত জাতিটাকে যদি এদের বাঁচাতে হয়, যদি এদের রক্ষা করতে হয়, এদের যদি মাথা তুলে দাঁড় করাতে হয়, তাহলে এদের পকেটে টাকা দিয়ে দাঁড় করানো যাবে না, এদের হাতে লাঠি দিয়ে দাঁড় করানো যাবে না, এদের হাতে তলোয়ার দিয়ে দাঁড় করানো যাবে না। এই জাতিটাকে সিটটা সোজা করে যদি দাঁড় করাতে হয়, এ জাতির হাতে কাগজ কলম তুলে দিতে হবে। তলোয়ারের জোরে কিছুক্ষণ মারপিট করানো যায়, কিন্তু কোনো জাতিকে দাঁড় করানো যায় না। লাঠি দিয়ে কিছুক্ষণ একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু লাঠির গোড়ায় ঘুম পোকা লেগে গেলে লাঠিও যায়, বুড়ো যায়। জাতিকে দাঁড় করাতে গেলে, আল্লাহর ইলমে দ্বীন, লেখাপড়া, কোরআন সুন্নাহ ছাড়া দ্বিতীয় কোন রাস্তা আপনাদের কাছে খোলা আছে? বলুন, থাকলে সব মাদ্রাসা বন্ধ করে দে সেই পদ্ধতি। বলুন একটা।
প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, ইসরায়েল এবং ফিলিস্তিনের মারপিট আর দাঙ্গা নিয়ে অনেক কথার ইতিহাস আপনারা জানেন, কিন্তু বান্দা আমি আপনাকে বলতে পারি, যারা ভাবছেন ইমাম মেহেদী জন্ম নিয়েছেন, না না, আপনার ভুল হয়ে গেছে। যারা ভাবছেন ইমাম মেহেদী 2-1 বছরে জন্ম নেবেন, আপনার চিন্তা চেতনার ভুল হয়ে গেছে। আসলে ইমাম মেহেদীর ঈসা রুহুল্লাহ আসার পূর্বে দুনিয়ার যে বাস্তব চরিত্র ফুটে উঠবে, সেই চরিত্রের সামান্য কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। বহু নমুনা নবীর হাদিস অনুযায়ী এখনো বাকি আছে। ঈসা রুহুল্লাহর আসমান থেকে অবতরণ করতে এখনো অনেক বছর বাকি আছে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ করতে এখনো অনেক বছর বাকি আছে। আমাদের কপালে অনেক মুসিবত এখনো বাকি আছে, অনেক দুঃখ, অনেক ঝাঁটালাতি, অনেক কান্না আমাদের এখনো বাকি আছে। আমাদের কান্না সবে তো শুরু হয়েছে, এ কান্না শেষ হবে ইমাম মেহেদী ঈসা রুহুল্লাহ আসার পরে, তবেই তো মুসলমানদের কান্না শেষ হবে। তবে সেই কান্না শেষ হতে 10 বছর বাকি আর 200 বছর বাকি আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি, ইমাম মেহেদী ঈসা রুহুল্লাহর জন্মে আর আত্মপ্রকাশ ঘটাবার, তাদের আসমান থেকে দুনিয়াতে আগমন করবার পূর্বে যে লক্ষণ পৃথিবীতে প্রকট হয়ে যাবে, সেসব লক্ষণ এখনো কিন্তু পরিপূর্ণ দেখতে পাচ্ছি না। তবে আল্লাহর চাঁদের শপথ করে বলতে পারি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষা আন্দোলনের আলেমরা তৈরি হবে। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কেরালা মডেল বক্তব্যে পড়াশোনা করা এই সমস্ত ছেলেরা, যারা পুলিশ প্রশাসনের অফিসার যারা তৈরি হবে, মেয়েদের মাদ্রাসায় পড়ে আলেমা যারা তৈরি হবে, আমিও সেদিন বাঁচবো না, আপনিও সেদিন হয়তো বেঁচে থাকবেন না, কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানগুলো থেকে তৈরি হয়ে যাওয়া আলেমা কোরআন আর নামাজ নিয়ে থাকা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আল্লাহ ওয়ালা সৈনিকরাই শেষ কাফেলা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ইলমে দ্বীনের উপরে দাঁড়িয়ে থাকা নারী পুরুষের এই শিক্ষা শেষ কাফেলা ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহর সৈনিকদের খাতায় নাম লেখাবে। কাফেলাটা এটা 1 সপ্তাহের প্রজেক্ট নয়, এটা 10-20-30 বছরের প্রজেক্ট নয়। বংশ পরস্পর আপনি মরার আগে আপনার ছেলে আর মেয়েকে ওসিয়ত করে যান যে শেষ কাফেলা ম্যারাথন দৌড়ের মতো আমি তুলে আপনার হাতে দিলাম, আপনি তুলে আপনার ছেলের হাতে দিয়ে দিন, আপনার ছেলে ওইটা আপনার নাতির হাতে দিয়ে দেবে। যতদিন ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহ না আসেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষার এই ম্যারাথন দৌড় ইনশাআল্লাহ বংশ পরস্পর ততদিন দৌড়ে যেতেই থাকবে ইনশাআল্লাহ। তাতে কড়া ডাঁড়কা গায়ে চুন মেখে ময়দানে এসে বগের অভিনয় করবে, ওতে আমাদের কিছু এসে যাবে না। এক পশলা বৃষ্টি হবে, ডাঁড়কাগের গায়ে চুন ধুয়ে যাবে, পাবলিক মনে করবে শালা এটা তো বগ না, তো ডাঁড়কা। চুন টুন মেখে কিছুকাল বগের দলে, ডাঁড়কাকে চুন মেখে কিছুকাল বগের দলে, কিছুকাল বগের দলে থাকা যাবে। একটা করে ঝাপটা বৃষ্টি আসবে, ডাঁড়কা নিজের কালো চেহারা আটকে রাখতে পারবে না। তাতে দুটো চুনমাখা অভিনয়কারী ডাঁড়কক যদি দল থেকে বেরিয়ে অন্য কোথাও যায়, তাতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ঘোড়ার কচু হবে। আর যা হচ্ছে সেও তো আপনারা দেখতে পাচ্ছেন না, ভালোই তো দেখতে পাচ্ছেন। নো টেনশন, নো ফাংশন, চলুন আগে যেতে। সুতরাং যে কাফেলাটা বংশ পরস্পর ম্যারাথন দৌড়ের মতো আমি আপনাকে দিলাম, আপনি আপনার সন্তানকে, সে আবার আপনার নাতিকে, সে আবার তার নাতিকে দিতেই থাকবে। এইভাবে যেতে যেতে এই আন্দোলনে, লড়াইয়ে, শিক্ষার আন্দোলনে ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাতে কে কতটা গালিগালাজ করবে, কে কতটা অপমানজনক কথা বলবে, এদিকে লক্ষ্য করবার মতো সময় আমাদের নেই, এদিকে তাকাবার মতো আমাদের সময় নেই, পিছনে তাকাবার মতো সময় আমাদের হবে না। অতএব বান্দা, হাজারের কয়েক হাজার মানুষ আজকে এখানে এসেছেন, আল্লাহর রাস্তে এতটা মানুষকে সামনে রেখে দক্ষিণ বরুড়ি বালিকা মাদ্রাসার উন্নতি কল্পে প্রত্যেক
প্রতিষ্ঠানে বছরে একদিন দুদিন জামিয়াতে 3 দিন ধরে ছেলে সওয়াব আমরা পালন করি। দেশের হাজার নয় লাখো জনগণ আমাদেরই ছেলে সওয়াব মজলিসে আছেন। প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রায় 6 মাসের খরচ খরচা আজকে দিনে তারা আমাদের হস্তে তুলে দিয়ে যান। বাকি অর্থটা রমজান মাসে কালেকশন হয়ে যায়। এতটা মানুষ যারা এই জায়গায় সমাবেত হয়েছেন, আমি আব্দুল মাতিন অনেক দিন ধরে ভিক্ষা করি। আমার ভিক্ষা করার কারণে কত মানুষ কত রকমের গালিগালাজ, কত রকমের অপমান, কত রকমের ন্যাক্কারজনক ভাষা। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দাদের হেদায়েত নসিব করুন। ভিক্ষা করি তো আপনার দিনের জন্য করি, গাল শুনি তো আপনার দিনের জন্যই গাল শুনি, মানুষের কাছে হাত পাতি তো আপনার দিনের জন্য হাত পাতি। ও আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমার নাকে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করবে আল্লাহ ততদিন পর্যন্ত যেন আপনার কোরআন ও নবীর হাদিসের জন্য এ জাতির কাছে ভিখারি হয়ে আমি বাঁচতে পারি। কোরআনের জন্য ভিখারি হতে গেলে কপাল লাগে না? ইসলামের ভিখারি হতে গেলে ইসলামের জন্য রাসূলুল্লাহ ভিক্ষারাত পেতেছিলেন, পাতেননি? সুতরাং কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য ভিক্ষা করতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার মনে করি। তাতে কি আমার কামারের বাচ্চা বললো না কাওয়ার বাচ্চা বললো, ওতে আমাদের কিছু যায় আসে না। এতটা মানুষ রয়েছেন আল্লাহর রাস্তায়। এটা আমার স্বভাব নয়, এটা আমার নেশা, এটা আমার পেশা। লোকে বলে না স্বভাবের দোষে করেছে, আমি স্বভাবের দোষে না, ভিক্ষা করি নেশায় পড়ে, ভিক্ষা করি পেশায় পড়ে। এটা আমার পেশাও বলতে পারেন, নেশাও বলতে পারেন। প্রতিষ্ঠানগুলো চলবে কি করে একটা বছর? আল্লাহর রাস্তায় যত মানুষ এখানে এসেছে আমি হাত পাচ্ছি 10,000, 20,000, 5,000, 2,000, 1,000, হোস্টেলের জন্য 2 বস্তা চাল, 1 বস্তা আলু, 1 টিন তেল, বাচ্চাদের খাওয়ানোর জন্য, এতিম বাচ্চাদের বই কেনার জন্য, যার যেমন বরকত আছে আল্লাহর রাস্তায় একটু হাত বাড়ান। আমাদের আজকের এই মজলিসের বিশিষ্ট মেহমান ফুরফুরা শরীফ থেকে এসেছেন জনাব হযরত মাওলানা ওয়াসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি আমাদের মজলিসে মাদ্রাসায় এসেই গেছেন, শুধু আমার পরপরই তাকে আমরা মাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে বলেন। 10,000-এর মতো 25 কিলো চাল লিখে নাও তো ভাই। একটু লেখার জন্য নিচে যেতে হবে। মেয়েরা ভালো আছে, লেখার জন্য 2-5 জন ছেলে মিলে খাতা নিয়ে আনিস, একটু ওঠো, 2টা খাতা নিয়ে নিচে যাও। আল্লাহ পাকের শুকরিয়া, আমার এই কোণা থেকে একজন বান্দা আমার 1 বস্তা চাল দেবে। আমার এক ভাই 200 টাকা, মুসাম্মাদ রাবিয়া খাতুন 2 বস্তা পেঁয়াজ দেবে। তার মানে মাদ্রাসার বাচ্চা ক্লাস 7-এ পড়ে। এক আল্লাহর বান্দা 1000 টাকা, আর এক আল্লাহর বান্দা 1000 টাকা। এ নিলে কি আল্লাহ আমার ছাড়বে? 3 কুইন্টাল চাল আলহামদুলিল্লাহ। যদি আপনি খান আমরাও তাই খাবো। আচ্ছা, শুনেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের গোলাম রসুল ভাই সোনাকে নিয়াতে বাড়ি, উনি মাদ্রাসার বাচ্চাদের জন্য 3 কুইন্টাল চাল পাঠাবেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর এক আল্লাহর বান্দা উনি 1 বস্তা চাল। আলহামদুলিল্লাহ। আমার এই কোচির আম্মু কি তোমার নাম বলে মিজানু, মাদ্রাসার এক সৈনিক খাদেম, তার আব্বা রুইয়ের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছেন, এখন আবার 500 টাকা দেবেন পরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে আরেকজন খাতা লেখা দাও, সামনে যাও, গায় কম না গয়লা কম। আলহামদুলিল্লাহ, এখান থেকে
আলহামদুলিল্লাহ আমার এক ভাইয়ের মেয়ে পরীক্ষা দেবে, উনি 500 টাকা দিয়েছেন। আর একটা মেয়ে ক্লাস 7 এ পড়ে 2 বস্তা পেঁয়াজ দিয়েছেন। বাচ্চাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন সমহিমা ইজ্জতের সঙ্গে সফলতা নসিব করেন, বলুন আমিন। মরহুম করিম বক্স 500 টাকা, আর মরহুমা বিবি জান 500 টাকা, শাকিলা বিবি 500 টাকা, আলাজ মোহাম্মদ সিরাজুল হক 500 টাকা, চারজনের নামে মোট 2000 টাকা দেবেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ এখানেই করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এই বান্দা 1000 টাকা দিয়েছেন, বাচ্চা এখানে পড়ে। আল্লাহ বাচ্চাদের হায়াত কিসমতকে দারাজ করে দিন, ইলমে আমলে আল্লাহ তারা কি নসিব করুন। আল্লাহর বান্দা কেউ 100 কেউ বা 200 500 দিচ্ছেন। এই বিরাট মজলিসের মাঝখান থেকে আমার কি 5000 টাকার দাবি থাকতে পারে না? আমার কি 10000 টাকার দাবি থাকতে পারে না? আমি কি 20000 টাকা চাইতে পারি না? আল্লাহর কোন বান্দা আছেন জীবনে অনেক পথে ব্যয় করেছেন আল্লাহর জন্য, আল্লাহ দেওয়া অর্থ আল্লাহ দিনের জন্য আমি হাত পাচ্ছি। কোন একজন বান্দা একটু বলবেন 5000 টাকা দেবেন, 10000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা যদি থাকেন একটু বলবেন। আমাদের জাগির তো টাকা কমতে রোজগার করে ওই তো দেহ। আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের এক বান্দা তিনি আগামী বছর 2000 ওয়াদা ছিল, সেটা এখন দিয়ে দিয়েছেন। আবার তিনি 2000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন। আলহামদুলিল্লাহ লেখার লোক একটু বেশি দরকার। আরে বান্দা এতটার কেরামান কাতিমিন দুটো ওলি হয় কি এরা? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আর এক বান্দা নগদ 2000 টাকা দিয়েছেন গতবারের ওয়াদা, আবারও 2000 টাকা দেবেন। আল্লাহ দানকে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ খাইর কোন আল্লাহ। আমাদের এই ভাই একটা বাচ্চা মেয়ে এখানে পড়তো, ফারহানা। বাচ্চাটা ডেঙ্গু না কি বলে ওর রোগটা কি হয়েছিল? বাচ্চার কিডনির সমস্যা ছিল। খুব ভালো মেয়ে ছিল, এখানেই পড়াশোনা করতো। ভাইয়ের মেয়ে মাস 3 আগেই 3-4 মাস হয়েছে ইন্তেকাল করেছে। আমরাও এসেছিলাম তার সবরাসানি। ভাই মেয়ে হয়তো ইন্তেকাল করেছে কিন্তু মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ছাড়েননি। 500 টাকা দিয়েছেন, খাস করে একটু দোয়া চেয়েছেন। এমনি সে তো দিনের পথেই ছিল, ইলম হাসিল করার পথেই বেগনা নিষ্পাপ বাচ্চারা চলে গেছেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতে চড়ুই পাখির মতো করে মর্যাদা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন যে সমস্ত নিষ্পাপ বেগনা মুমিন মুসলমানের ঘরের বাচ্চারা মারা যান তারা জান্নাতের পাখি হয়ে উঠতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এত সর্বোপরি দ্বীনি ইলম হাসিলের পথে বলা যেতে পারে এটাও তো ছিল এক জিহাদের পথ। আল্লাহ যেন বাচ্চাটার পারলৌকিক জীবনের সামগ্রিক কল্যাণ আর শান্তি তার নসিবে কবুল করেন, বলুন আমিন। সুবহানাল্লাহ বিহামদি। একটু তাকবীর দেন, 5 পর্যন্ত উঠেছে। নারে তাকবীর, নারে তাকবীর। দাঁড়া দাঁড়া। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এক বান্দা, আল্লাহ পাকের এক বান্দা খড়িবাড়ি নিবাসী মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাহেব, তিনি 5000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। আসমানের বালা আসমানে তুলে নিয়ে জমিনের বালা জমিনে দাফন করে দিয়ে আল্লাহ সমস্ত দাতা বান্দা দিগকে একই সঙ্গে দয়ার জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আবার দেবে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমার এই যুবক ছেলেটা 500 টাকা প্রতিশ্রুতি ওরা দিয়েছে, আবার আগামী বছর 500 টাকা দেবেন। আল্লাহ এই গরিবদের দান কবুল করুন। খেটে খাওয়া মুঠে মজুর রিকশাওয়ালা দিন মজুর লেবার যারা এইভাবে প্রতিষ্ঠানের জন্য দান করছেন আল্লাহ তাদের দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য ছোট্ট একটা কমিটি করা রয়েছে, তবে তার ভিতরে কোন লাখপতি কোটিপতি
মানুষ নেই, শুধুমাত্র সভাপতি সাহেব একটু বড় লোক মতো, বাকি সবাই সেখানে গরিব মানুষ। ওনারা 10-11 জন মিলে, আরো যারা কমিটিতে আছেন সবাই মিলে মাদ্রাসার জন্য বলেছেন 20,000 টাকা দেবেন, 20,000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। পরিচালন সমিতির মানুষেরা সারা বছর কত টাকা তেল পুড়ি এখানে আসে, কতদিনের রোজ কামাই, সারা বছর কতদিন তাদের এখানে আসতে হয়, এরপরেও তারা 20,000 টাকা দেবেন। আল্লাহ তাদের জান মানে সালামতি নসিব করুন, ইজ্জত হুরমতকে হেফাজত করুন, হালাল রুজিতে বরকত দান করুন। বিবি বাচ্চা দিগকে আল্লাহ আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুন। নারে তাকবীর, नारे तकबीर। मुफ्ती माफी साहब हुजूर के हमला सिद्दीक़ बालिका इनामिया मदरसा। नारे तकबीर। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ চলে গেল। কত গরিব মানুষ একসঙ্গে 3,000 টাকা দিতে পারিনি, ওয়াদা করেছিলেন, মাঝখানে 2,000 টাকা দিয়ে গিয়েছিলেন। বাচ্চাটা এখানে পড়ে, আবার আজকে বলছেন যে আমি আবার 3,000 টাকা দেব। আল্লাহ কবুল করুন।